রনে চেহারা মোবারক দেখায়ো আকা মরণে চেহারা মোবারক দেখায়ো আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও সবাই কোন মরণে চেহারা মোবারক দেখায়ো আকা মরণে চেহারা মোবারক দেখায়ো আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও রওজা মোবারকে বারবারে নিও কদম মোবারকে চুমিতে দিও আকা রওজা মোবারকে বারবারে নিও মোবারক কদমে চুমিতে দিও আকা রুহটা বের হতে হাসিটা দিও আকা রুহটা হতে হাসিটা দিও তোমার মোবারক হাত আমার কপালে দিও দেখি রওজা শরীফ ততই ভালো লাগে সবুজ গম্বুজ মোবারক কত যে সুন্দর লাগে যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে তাইলে ওই কথাটা যাইতে করো মেহেরবানি এই কথাটা সবাই কইবে আল্লাহ যেই মদিনা শরীফে জান্নাতের মতো দেখা যায় ওখানে আমরা যাইতে একটু মেহেরবানি করো এই কথাটা কইতে পারবেন না সুরে সুরে আমার সাথে সাথে মদিনা মদিনা এই চলতি মাসের 8 তারিখে রওজা শরীফের সামনে বসে লেখা আমিন কর আমার একটু দোয়া কইরা দেন আমি যেন আরো লিখতে পারি আমিন কর মদিনা মদিনা জান্নাতি নমুনা মদিনা মদিনা জান্নাতি নমুনা যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ যাইতে করো মেহেরবান কন্যা দিয়ে আপনারা যাইতে করো মেহেরবান নিও আল্লাহ যাইতে করো মেহের এই কথাগুলো শিখাই যাইতে চাই জানে আগামী বছর রোজা আসার আগে আমাদের 200 জনের ফ্লাইট হয়ে যায় আমিন কন্যা মিয়া মদিনা মদিনা জান্নাতি নমুনা মদিনা চশমা কি জান্নাতি নমুনা যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ যাইতে করো মেহেরবানি ও আল্লাহ যাইতে করো মাশাআল্লাহ প্রতিদিন নামাজে বাজানের সিদ্ধান্ত না ভাইয়ের সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত আছে একটা সেটা লিখছি আমি প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে নবীজির সম্মান বুঝে না শয়তানে নবীজির সব বুঝে না শয়তানে ইমানদাররা ভালো জানিও আল্লাহ যাইতে করো মেহেরবানি সবাই সবাই বাজান মা 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 আপনারাও বলেন যাইতে করো মেহের মদিনা মদিনা জান্নাতি নমুনা মদিনা জান্নাতি নমুনা যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ যাইতে করো মেহেরবানি আল্লাহ যাইতে করো মেহেরবানি দেখিলে দয়াল নবীকে স্বপ্নে
কাজে লাগিবে তোমার কঠিন নিদানে দেখিলে দয়াল নবীকে সবর কাজে লাগিবে তোমার কঠিন নিদানে জাহান্নামের আগুন লাগিবে না বদনে জাহান্নামের আগুন দলিল দলিল মিশকাতের 574 পৃষ্ঠা 7 নম্বর লাইনে নবীজি বলেছেন না তামুসুন্নার মুসলিমা কোন মুসলমানকে আগুনে স্পর্শ করবে না। নবী গো কেন 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 কি হইলে আগুনে স্পর্শ করবে না? কারণ আমি নবীর একবার দেখলে তোদেরকে আগুনে লাগুর পাবে না। সুবহানাল্লাহ জোরে বলো। হায় হায় ওই হাদিসের কথাটাই আমি লিখছি। জাহান্নামের আগুন লাগিবে না বদনে জাহান্নামের আগুন লাগিবে না বদনে মিশকাতে হাদিস খানিও আল্লাহ যাইতে করো। নবী কয় হাবশিবে নবী বলেন হাবশি বেলাল হইলা তুমি কেমন পাগল কাবারো কাবা চিনো না নবীজির দিকে ফিরো না। সুবহানাল্লাহ। কাবারো কাবা চিনো না হাবিবের দিকে ফিরো না হবে তোমার প্রেমের আজান আশা পুরাও আল্লাহ মেহেরবান। মাশাআল্লাহ। যেদিন আমি যাব একা কবরে জড়িয়ে নিও তোমার বুকের ভিতরে যেদিন আমি একা যাব কবরে জড়িয়ে নিও তোমার বুকের ভিতরে আছি আমি পাপের সাগরে নিও পার করি নবীর বাড়ি কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি। আমি মসজিদের প্রথম দিনে যেদিন লিখে আনছি আমি তো প্রত্যেক দিনই আইসে একটা মিলাদ করে একটা দোয়া করি দেখছেন আপনারা ফেসবুকে মনে হয় তো ওই দোয়ায় বললাম কেউ যদি 40 দিন প্রথম প্যারাটা কর আল্লাহ দিলে ভিসা মদিনা লাগিয়ে দেবো। কত আশেক যায় নবী তোমার রওয়া যায় পথ পানে চেয়ে থাকি যাওয়ার আশায় বলো তুমি বলো আমারে পারলে মুখস্থ কইরা তাহাজ্জুদের সময় কথাটা কইেন বলো তুমি বলো আমারে আর কত দেরি নবীর বাড়ি। 40 দিন যায় নাই আমাদের টিকিট কাটা শেষ আমরা উঠবো এখন। হ্যাঁ হ্যাঁ মায়ের যায় আমার স্ত্রীর যায় মা কয় স্ত্রী কয় আম্মা আমারে নিয়ে যাইতে কিভাবে নিব তারে টিকিট কাটা নাই টিকিট নাইও। এখন এজেন্সিতে ফোন দিছি বলার চোখে দেখি এজেন্সিতে ফোন দিছি ভাই কয় হুজুর কোনো টিকিট নাই। এখন কয় আমারে ভিআইপিতে নিল নিতে কার বাড্ডা দেয় বিজনেসের বড় লোকই। আমি কি এটা কি সম্ভব? আমাকে টিকিটের দাম হইল 90,000 আর হ্যাঁ টিকিট কিন্তু 1,60,000 টাকা দিয়ে আরো 70,000 বেশি। এটা কি সম্ভব? আমার স্ত্রী মহিলা তো মহিলাই এখন মন একটু আমাকে একটু নরম বেশি না কথা হয় না। ওই জান্নাতে যখন মানুষ যাবে যাওয়ার আগে ভাই আমার এখন চিল্লায় কাঁদতে বলেছে আমার আলা হযরত আসিফুল বরকত লিখলেন अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी। আমার নবী বলছেন হ্যাঁ তোমাদের আলা হযরত ঠিকই লিখেছেন। কি ঠিক লিখেছেন ইয়া রাসূলুল্লাহ? আমাকে জান্নাতে নেওয়ার আগে দুলার মতো সাজাবে হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ আমাকে জান্নাতে পোশাক পরাবে 70,000 ফেরেশতা দাঁড়িয়ে থাকবে বলে হুজুর বলেন মিছিল শুরু করি জুলুস শুরু করি। সুবহানাল্লাহ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না না জুলুস চলবে না এখন, তো কি করবো? জুলুসের সময় আসতেছে, আপনি কি করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজিতে বললেন হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ, আমাকে দুলার মতো সাজানোর পরে জান্নাতি পোশাক পরানোর পরে সুম্মা আকুবু আইয়ামিনিল আরশি, আমি আল্লাহর আরশের ডান পাশে তোদের জন্য দাঁড়ায়া থাকবো। সুবহানাল্লাহ কি করে বলে? সেই নবীর সাথে মানুষ কেমনে বেয়াদবি করে? তিরমিজি শরীফের হাদিস, সুম্মা আকুমু, আকুমু মানে দাঁড়ানো, আকুমু আইয়ামিনিল আরশি, ইয়ামিন মানে ডান। নবীজি বলছিলেন আমি আল্লাহর আরশের ডান পাশে তোদের জন্য দাঁড়ায় থাকবো। আল্লাহ বলবেন ফাকামা মাকামা মাহমুদা, এই চেয়ারটা তো শুধু আপনার জন্য, আপনি বসুন, আপনার অন্তর মোবারকের ব্যথা তো আমি জানি, আপনি বসুন। নবীজি বলবেন আমি বসবো না। কেন বসবেন না? আমি যদি বসি, আমার উম্মত যদি রাস্তা চেঞ্জ কইরা শঙ্করকাঠি দিয়া না দিয়া যদি রামনগর দিয়ে নিয়ে যায়, তাইলে তো আমার ব্যথা লাগবে। এই জন্য আমি দাঁড়াই থাকবো। জান্নাতি সবাই হবে, পরে আমি মাকামে মাহমুদে বসবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চেহারা মোবারক দেখায়ো আকা মরণে, চেহারা মোবারক দেখায়ো আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। সবাই কোন মরণে চেহারা মোবারক দেখায়ো আকা, মরণে চেহারা মোবারক দেখায়ো আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। রওজা মোবারকে বারবারে নিও, কদম মোবারকে চুমিতে দিও আকা, রওজা মোবারকে বারবারে নিও, মোবারক কদমে চুমিতে দিও আকা, রুহটা বের হতে হাসিটা দিও আকা, রুহটা হতে হাসিটা দিও। তোমার মোবারক হাত আমার কপালে দিও